উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর সেখানেই অভিযানে যায় পুলিশ। অভিযোগ পেয়ে সেখানে তৎক্ষণাৎ পুলিশ পৌঁছয়। দেখছেন সেই ছবি। আরো একটি ছবি আপনাদের দেখাবো। নিষিদ্ধকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান, কোচবিহারের তৃণমূলের রীতিমতো বিক্ষোভের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। তৃণমূলের বিক্ষোভের মুখে নিষিদ্ধ প্রামাণিক। পাল্টা বিজেপির জয় শ্রীরাম স্লোগানে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্লোগান পাল্টা স্লোগানে সেই ছবি আপনারা দেখছেন, কোচবিহারের ছবি। কথা বলবো দেবজ্যোতি কাহালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবজ্যোতি, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? নিষিদ্ধ প্রামাণিককে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দেওয়া হলো। একেবারে কোচবিহারের মাথাভাঙ্গা বিধানসভার কোচবিহার চা বাগান এলাকায় নিষিদ্ধ প্রামাণিক সেখানে কিন্তু গিয়েছিলেন এবং সেখানে কিন্তু হঠাৎ করেই তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। এবং যেটা দেখা যাচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী মাথাভাঙ্গার শাবলু বর্মন, তিনি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং নিষিদ্ধ প্রামাণিক সেই সময় উপস্থিত ছিল। যেটা তৃণমূল প্রার্থী শাবলু বর্মনের অভিযোগ, নিষিদ্ধ প্রামাণিক সেই এলাকায় কিন্তু গিয়ে টাকা দিচ্ছিল, টাকা দিয়ে কিন্তু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। সেই কারণেই তাকে ঘিরে বিক্ষোভ এবং সেখানে কিন্তু ব্যাপক বিক্ষোভ হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। পরে কেন্দ্রীয় জওয়ানরা এসে তৃণমূলের কর্মী সমর্থকদের আলাদা করে নিয়ে যায় এবং নিষিদ্ধ প্রামাণিককে আরেকটা জায়গায় নিয়ে যায়। এরপরেই কিন্তু নিষিদ্ধ প্রামাণিকের যে বক্তব্য, যে তৃণমূল কংগ্রেস ভালোভাবেই বুঝে গেছে তারাই মাথাভাঙ্গা বিধানসভায় হেরে গেছে, সেই কারণেই তারা আমাকে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ভয়ানক হয়ে ওঠে এবং নিষিদ্ধ প্রামাণিক কিন্তু তেড়ে যান তৃণমূল কর্মীদের উপরে এবং এই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে সব মিলিয়ে ঘটনাস্থলে পুলিশ আসে, কেন্দ্রীয় বাহিনী আসে, তারপর কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।